ওম নমঃ শিবায়। জয় মা নীলাবতী। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভগবান শিব শম্ভুর কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা 2026 অর্থাৎ 1432-এর নীল ষষ্ঠীর পুজোর ব্রত নিয়ে আলোচনা করব। যেমন নীলষষ্ঠী পুজো কবে পালিত হচ্ছে, পুজোর সঠিক সময় কোনটি, বাড়িতে নীলষষ্ঠী পুজো করার সহজ নিয়ম, কোন কোন সামগ্রী লাগবে পুজোয়, নীলের বাতি দেওয়ার সঠিক নিয়ম এবং সঠিক সময় কোনটি, এই দিন কোন খাবার খেতে পারবেন, এই সব কিছুই। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী কিছু মিনিট আমাদের সাথে থাকুন। আশা করি উপকৃত হবেন। প্রথমেই বলি, চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী ব্রত। এই বছরও এই নিয়মের অন্যথা হয়নি, তাই নিয়ম মেনেই এই বছর নীল ষষ্ঠীর ব্রত পালন করা হচ্ছে আগামী 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র সোমবার। এই দিন সারাদিনই এই তিথি থাকায় বাবার পুজো যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু পুজো দেওয়ার শুভ সময় হল সোমবার সকাল 10:28 থেকে দুপুর 12:53 পর্যন্ত এবং সন্ধ্যা 6:37 থেকে রাত্রি 8:56 পর্যন্ত। এই সময়ে বাবার পূজা যদি আপনি দিতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ। আপনি হয়তো জানেন, নীলষষ্ঠী হল সেই দিন যেদিন বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থনের সময় উৎপন্ন তীব্র বিষ তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। প্রচলিত কাহিনী থেকে জানা যায়, পিতা দক্ষের আয়োজিত অনুষ্ঠানে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আগুনে আত্মাহুতি দেন। পরে নীলধ্বজ রাজার ঘরে তার আবার জন্ম হয় এবং তার নাম হয় নীলাবতী। এই কন্যার সাথে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। এই দিনেই তাদের বিবাহ সম্পন্ন হয়। নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলাবতীর আশীর্বাদ পেতেই এই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হলেও পঞ্জিকা মতে এই দিন ষষ্ঠী তিথি পড়ে না। তার সত্ত্বেও এই দিন দেবী ষষ্ঠীরও পুজো করা হয়, কারণ মা ষষ্ঠী উর্বরা শক্তির দেবী। সন্তানের মঙ্গলার্থেই তাঁর আরাধনা করা হয়ে থাকে। শুধুমাত্র সন্তানবতী মায়েরা নন, নিঃসন্তান দম্পতিরাও নীলের পুজো করতে পারেন। অবিবাহিত নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন। তাতে শুধুমাত্র ভগবান শিব পার্বতী নন, দেবী ষষ্ঠীরও অশেষ কৃপা লাভ করা যায়। এবারে চলুন জেনে নিই শিব পুজো আমরা কেমনভাবে করব এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতকারী আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিন সারা দিন উপবাস রাখতে হবে। তারপর বাবার মাথায় জল ঢেলে এবং সন্ধে নীলের ঘরে বাতি দিয়ে তারপর উপবাস ভঙ্গ করতে হয়। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি নির্জলা উপবাস রাখতে পারেন ভালো, কিন্তু তাতে যদি আপনি অসমর্থ হন তাহলে ফল, ডাবের জল, মিষ্টি খেয়েও উপবাস রাখতে পারেন। এই বছর নীলষষ্ঠীর দিন একাদশী ব্রত পড়েছে, যা অত্যন্ত বিরল। তাই আপনি যদি নীলের পাশাপাশি একাদশী ব্রতও পালন করেন তা খুবই মঙ্গলদায়ক। একাদশীতে যেহেতু পঞ্চ রবিশস্য নিষিদ্ধ, তাই ধান, গম, সরিষার তেল, যবের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। তবে যদি নিরামিষ রান্না করা খাবার খান, সেক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি এবং সাদা লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন। এবার বলি বাড়িতে নীলের পুজো কিভাবে করবেন। বাড়িতে পুজো করলে কালো রঙের শিবলিঙ্গে অভিষেক ক্রিয়াদি এবং পুজো নিবেদন করুন। শ্বেত বর্ণের শিবলিঙ্গে পুজো করা নিষিদ্ধ,
কারণ তা বৈরাগ্যের প্রতীক। শিবলিঙ্গের সাথে বাসুকী নাগ, নন্দী মহারাজ, ত্রিশূল, ডমরু রাখতে পারেন। শিবলিঙ্গ বসানোর জন্য প্রয়োজন একটি কালো পাথরের বাটির। আপনার ঠাকুর ঘরে উঁচু কোনো বেদিতে আগে সাদা একটি কাপড় পেতে তার ওপর পাথর বাটি রেখে তাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। সকালে বা সন্ধ্যায় যখন আপনি পুজো করবেন তার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন খেয়াল করবেন শিবলিঙ্গের মুখটি যেন উত্তরমুখী হয়, কারণ উত্তর দিকের পথ হল ব্রহ্মলোকের পথ। পুজো শুরু করে প্রথমেই মহাদেবের অভিষেক করুন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। একটি ঘটিতে কাঁচা দুধ, মধু, ঘি, টক দই এবং চিনি বা শর্করা দিয়ে আগে পঞ্চামৃত বানিয়ে রাখুন। আর একটি কানা উঁচু তামার পাত্র নিন। যে দ্রব্যগুলি আর লাগবে সেগুলি হলো একটি নতুন উপবীত বা পৈতে, শ্বেত চন্দন, গোটা আতপ চাল, বেলপাতা ও ফুল। সম্ভব হলে মহাদেবের প্রিয় ফুল যেমন কলকে, ধুতুরা, আকন্দ, অপরাজিতা এই ফুলগুলি সংগ্রহ করে রাখুন। দেবী ষষ্ঠী ও নীলচণ্ডিকার পুজোর জন্য একটি সিঁদুর মিশ্রিত পান পাতা, সুপারি ও পঞ্চশস্য সংগ্রহ করে রাখতে হবে। শিব পুজোয় 5টি গোটা ফল দিতে হয়। তার মধ্যে বোঁটাযুক্ত আম ও বেল ফল শিবের বিশেষ প্রিয়। পুজোর শুরুতে মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন এবং ঘণ্টাধ্বনি করে ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন। এখানে বলে রাখি, শিব পূজায় শঙ্খধ্বনি বা ঘণ্টাধ্বনিতে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে শঙ্খ দিয়ে অভিষেক করানো নিষিদ্ধ। এরপর পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানাম মৃত্যুমোক্ষি অমৃতাৎ। ওম তৎপুরুষায় বেদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে শুধু ওম নমঃ শিবায় মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর পরিষ্কার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবেন। এরপর শিবলিঙ্গকে একটি শুদ্ধ কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে পুনরায় পাথর বাটিতে স্থাপন করুন। একটি পৈতে নিবেদন করুন এবং শ্বেত চন্দন দিয়ে তিলক এঁকে দিন। আপনি চাইলে ভস্য বা বিভূতি গঙ্গা জলে মিশিয়ে তা দিয়েও তিলক করতে পারেন, যা দশকর্মার ভাণ্ডারে সহজেই পাওয়া যায়। এরপর একে একে ফুল, বেলপাতা, ফল অর্পণ করে দিন। প্রতিটি অর্ঘ্যতে চন্দনের ছিটে দিয়ে নেবেন এবং নিবেদনের সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। এরপর দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে একটি সিঁদুর লাগানো পান পাতা ও একটি কাঁচা আম অর্পণ করুন। এরপর শিবলিঙ্গে আপনি পঞ্চশস্য নিবেদন করতে পারেন। পঞ্চশস্য হল ধান, যব, সবুজ মুগ, কালো তিল এবং সাদা সরিষার মিশ্রণ। এই মিশ্রণ গঙ্গা জলে মিশিয়ে অর্পণ করতে হয়। এরপর ধূপ দীপ দিয়ে আরতি করে নিন। আরতি করার সময় ঘণ্টাবাদ্য সহযোগেই আরতি করুন এবং পুজো শেষে শঙ্খধ্বনি করবেন। এইভাবে বাড়িতে সহজে পুজো সম্পন্ন করুন। বন্ধুরা, নীল ষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া। এটি পরিবারের ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের দীর্ঘ নিরোগ শরীর কামনা করে ঘিয়ের প্রদীপ জ্বালান মহাদেবের সামনে। যে সমস্ত অবিবাহিত নারী পুরুষ নীলের ব্রত পালন করবেন তারা তাদের পরিবারের কল্যাণ কামনায় বাতি জ্বালাতে পারেন। বাড়িতে যারা বাতি দেবেন তাদের খেয়াল রাখতে হবে এই বাতি যেন সারা রাত জ্বলতে থাকে। তাই একটি বড় মাপের মাটির প্রদীপে ঘি দিয়ে সেটি জ্বালান।
তবে আপনি চাইলে নীল রঙের মোমবাতিও জ্বালাতে পারেন। এই বছর অর্থাৎ 2026 সালে নীলের বাতি দেওয়ার সঠিক সময় হলো বিকেল 5টা থেকে রাত্রি 8:20 পর্যন্ত। নীলের বাতি যখন জ্বালাবেন তখন মনে মনে বলুন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। বন্ধুরা, নীল ষষ্ঠী পুজোর দিন চেষ্টা করবেন কালো রঙের বস্ত্র না পরতে। মহাদেবের পুজোয় ভাঙা আতপ চাল কোনোভাবেই ব্যবহার করবেন না, আর শিবকে তুলসী পাতা কোনোভাবেই অর্পণ করবেন না, তাতে মহাদেব রুষ্ট হন। আজ এই ভিডিওতে আমরা জানলাম কবে নীল ষষ্ঠী ব্রত পালন করা হচ্ছে, পুজোর সঠিক নিয়ম কোনটি, বাড়িতে কিভাবে নীলের পুজো করা যেতে পারে, পুজোর উপকরণগুলি কি কি এবং কোন কোন খাবার ব্রতের দিন আপনি খেতে পারবেন। বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করুন। এই দিন নীল ষষ্ঠীর ব্রতকথা একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন। পারলে সারাদিন শিবের 108 নাম জপ করবেন। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বা যদি ভিডিওটি থেকে আপনি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভগবান শিবের আশীর্বাদে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে নীল ষষ্ঠী ব্রত পালন করুন। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী।